সমর্পিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজ 2023 সালে আমরা কুঞ্জিতে প্যান্ডেল করেছিলাম এবং সেই প্যান্ডেল বন্যার মানুষকে কিন্তু সাড়া দিয়েছিল। আর এবছর 25 বর্ষে আমরা সেরকমই কিছু জিনিস দিয়ে, যেগুলো প্রাকৃতিক জিনিস, যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যাবে। প্রতি বছরে না, এবছর আমাদের অভিনব উপস্থাপনা বিনি সুতো। আচ্ছা, গর্ভধারণী, তার মানে একটা নতুনত্ব থিম আমরা এবছর বনগাঁর বুকে পেতে চলেছি। তার ৭৭তম বর্ষের শুভ পুঁজি পূজার মধ্য দিয়ে আমরা দুর্গাপূজার সূচনা করলাম। আচ্ছা, কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। আজ কিন্তু আমি আবার চলে এসেছি বনগাঁর আরেকটা পুজোর আপডেট নিয়ে, একটা না একাধিক পুজোর আপডেট নিয়ে। সাথে সাথে আজ দুটি পুজোর মাধ্যমে বনগাঁর আরও একটি ক্লাবের দুর্গাপুজোর শুভ সূচনা হচ্ছে 2025-এ। আর এই মুহূর্তে যে ক্লাবে আমি উপস্থিত আছি সেই ক্লাব হচ্ছে বনগাঁ স্পোর্টিং ক্লাব, যারা বিগত কিছু বছর ধরে কিন্তু দুর্দান্ত পুজো উপহার দিয়ে এসেছে। তো পেছনে কিন্তু ঢাকে কাটি পড়ে গেছে আর খুঁটি পুজোর সেই মুহূর্ত কিন্তু শুরু হয়ে গেছে। তুলে ধরতে পারছি খুঁটি স্থাপনের সেই মুহূর্ত, যেই মুহূর্তের মাধ্যমে কিন্তু এবছর অর্থাৎ 2025-এর 25তম বর্ষে বনগাঁ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর শারদ সূচনা হচ্ছে। একটু ওয়াইডে দেখায় বিষয়টা, তাদের করে টোটালটা বুঝতে পারবে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি বনগাঁ স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দদের। তাদের আগাম 2025-এর শারদ শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে, এবং আমার মাধ্যমে যেসব দর্শনার্থীরা এবছরের পুজো পরিক্রমা দেখছেন তাদের থেকে আগাম শুভেচ্ছা জানাই। তো এবছর তোমাদের কততম বর্ষ? প্রথমে বনগাঁ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বনগাঁর সকল দর্শকদের লাখ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমার চ্যানেলের মাধ্যমে। এবছর আমাদের 25তম বর্ষ। এবছর আমাদের থিমের নাম গর্ভধারিণী। আচ্ছা, গর্ভধারণী, তার মানে একটা নতুনত্ব থিম আমরা এবছর বনগাঁর বুকে পেতে চলেছি। অবশ্যই নতুনত্ব, মানে যেহেতু 25তম বর্ষ, আমাদের ক্লাবের সকল সদস্য, পাড়ার লোক সবাই মিলে আমরা এক হয়ে এই পুজোটা এবছর বনগাঁর মানুষকে একটা ভালো পুজো উপহার দিতে চাই এবং গর্ভধারিণীর যে গল্পটা সেটা আগামী দিনে প্রকাশ করবো। আচ্ছা, ক্রমশ প্রকাশ্য যেটা। আচ্ছা আচ্ছা, ঠাকুর বা আলোকসজ্জা এবছর কোথা থেকে আসছে? থিমে বনগাঁ থেকেই হবে এবং থিমের উপরে বেস করেই হবে। আচ্ছা আচ্ছা, সেটাও ক্রমশ প্রকাশ্য রয়েছে। আচ্ছা, বিগত কিছু বছর যেমন 23-24-এ আমরা দুর্দান্ত কিছু থিমের পুজো দেখেছিলাম। বনগাঁর দুর্গাপুজোয় যেমন আমরা স্থাপত্যটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বনগাঁর পুজোতে, কিন্তু তার মধ্যেও দেখেছি যে বনগাঁ স্পোর্টিং ক্লাব একটা থিমের ছোঁয়া প্রতি বছরই রেখেছে। তার এবছরও সেটার বিকল্প নেই নিশ্চয়ই। নিশ্চয়ই আপনারা মনে আছে কিনা জানি না যে 2023 সালে আমরা কুঞ্জিতে প্যান্ডেল করেছিলাম এবং সেই প্যান্ডেল বন্যার মানুষকে কিন্তু সাড়া দিয়েছিল। আর এবছর 25 বর্ষে আমরা সেরকমই কিছু জিনিস দিয়ে, যেগুলো প্রাকৃতিক জিনিস, যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যাবে, এরকম জিনিস দিয়ে আমরা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে এবছর আমরা প্যান্ডেল করছি। আচ্ছা, যেমন কিছু একটু উদাহরণ কি দেওয়া যায়? থাকবে গাছের ছাল, থাকবে কিছু কাঠের কাজ থাকবে, বিচুলির কাজ আছে, সব কিছু। কোনো প্লাস্টিক জাতীয় বা থার্মোকল এসব জাতীয় জিনিস থাকবে না, যেগুলো প্রকৃতির ক্ষতি হয়, সব কিছু প্রাকৃতিক জিনিস থাকবে। আচ্ছা, মানে পরবর্তীতে যখন প্রস্তুতি দেখাতে আসবো তখন আশা করি দেখতে পাবো কেমন কি মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আপনাদের পুজো আরও ভালো কাটুক। ধন্যবাদ। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম বলাকা সমিতির পূজা প্রাঙ্গণের একদম সামনে। আজ কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে 2025-এর ৭৭তম বর্ষের যে দুর্গাপুজোর শুভ সূচনা সেটা কিন্তু হতে চলেছে এই প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু স্থাপন হয়ে গেছে, আর সেই স্থাপন করার মোমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে সাথে তাদের কিন্তু আজ খুঁটি পুজোর ছাড়াও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে কিন্তু মন্দিরের মায়ের পুণ্য স্থাপনের যে অনুষ্ঠান সেটাও কিন্তু রয়েছে। তো এবছর তাদের কি থিম সমস্তটাই কিন্তু ক্লাব কর্তৃপক্ষ থেকে জেনে তোমার সাথে শেয়ার করবো। পুলিশ আধিকারিক
বনগাঁ বলাকা সমিতির ৭৭তম দুর্গাপুজোর শুভ সূচনা প্রতি পুজোর মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য ঢাকি, তারা কিন্তু ঢাকের মাধ্যমে কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনা করছে। চালনায় যে দুর্গাপূজা আমরা করে থাকি তার ৭৭তম বর্ষের শুভ পূজার মধ্য দিয়ে আমরা দুর্গাপূজার সূচনা করলাম। আচ্ছা, বাংলা ও বাঙালির গর্ব, বনগাঁর ঐতিহ্য এই দুর্গাপূজা। আমরা সবাইকে স্বাগত জানাই এই দুর্গাপূজা দেখবার জন্য এবং আমাদের মণ্ডপে আসবার জন্য। আচ্ছা, কালকে বনগাঁর বাইরের মানুষের যদি ডেস্টিনেটি আমাদের বলতে হয় তাহলে ডেস্টিনেশন হলো, যদি বাই ট্রেন আসে বনগাঁ স্টেশন থেকে সোজা হসপিটাল কালীবাড়ি, আর যদি বাই রুটে আসে চাকদা রোড হয়েও আসতে পারেন, যশোর রোড হয়েও আসতে পারেন। আমাদের অ্যাড্রেস হলো হসপিটাল কালীবাড়ি, বলাকা কমিটি, শ্রী আনন্দময়ী মাতৃ। প্রতি বছর হলে এবছরও আমাদের অভিনব উপস্থাপনা বিনি শুক্র। আচ্ছা